আপনারা কখনো ছুরি বটি ছাড়াই মাছ কেটে দেখেছেন? এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। সেই সঙ্গে আপনারা মহিলারা নিজেদের জন্য কিছুটা হলেও সময় আমরা বের করতে পারবো। চলুন তাহলে আজকের এমনই কিছু অসাধারণ উপকারী টিপস দেখে নিই। আমরা এই ধরনের যে ধূপকাঠিগুলো ব্যবহার করি বা ধরিয়ে থাকি, মশা মারার ধূপকাঠি বা নর্মাল ধূপকাঠি, অনেক সময় স্ট্যান্ড থাকে না বা যেখানে সেখানে ধরলে আগুন লাগার সম্ভাবনা পুরোটা অনেক সময় জ্বলেও না, নিভে যায়। তা আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো তালা থাকে, তালাগুলো ফেলে না দিয়ে তালার যেখানে চাবির জায়গাটা, পুরনো তালার মধ্যে চাবির জায়গাটা এইভাবে ধূপকাঠি রাখলে খুব সুন্দর স্ট্যান্ডের কাজ করবে, আগুন ধরারও ভয় নেই, পুরোটাও জ্বলবে। ভালো লাগলে ট্রাই করবেন। অনেক সময় দেখা যায় আমরা বাড়িতে চালের বস্তা নিয়ে আসি, সেই চালটা খেতে ভালো লাগে না, বাজে গন্ধ বের হয়, বা রেশনের চাল, সেই চালকে কিভাবে আমরা সুগন্ধি করে নিতে পারি, খেতেও ভালো লাগবে, চাল থেকে সুন্দর গন্ধও বের হবে। আমাদের বাড়ি লেবু প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি। এখানে এই ধরনের যে কোনো লেবু আপনারা নিয়ে নিন। যখন আপনারা ভাত রান্না করবেন, ভাতটা যাতে ঝরঝরে সাদা ধবধবে হয়, এর জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ লেবুর রস। লেবুর রস দিলে ভাত একদম ঝরঝরে হবে আর সাদা হবে। ভাতের মধ্যে সুন্দর সুগন্ধের জন্য এখানে আমরা যে টিপসটি অ্যাপ্লাই করব, এখানে আমি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। কি করব, গ্রেটারের সাহায্যে গন্ধরাজ লেবুর ওপরের যে সবুজ অংশটা সামান্য পরিমাণে এইভাবে একটু গ্রেট করে দেব। এতে আপনাদের চাল যেমনই হোক না কেন, ভাত থেকে কিন্তু খুব সুন্দর একটি গন্ধ বের হবে আর ভাতও খেতে ভালো লাগবে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে অবশ্যই দেখবেন আপনারা। আমাদের বাড়িতে যে এই ধরনের ব্রা আমরা ব্যবহার করে থাকি, অনেক সময় কি হয়, ব্রা নতুন থাকে কিন্তু ফিতাটা ঢেলা হয়ে যায়। ফিতা ঢেলা হয়ে গেলে এটা আর ইউজ করা যায় না, বেকার পড়েই থাকে, নতুন আবার কিনে আনতে লাগে। তা নতুন কেনার প্রয়োজন পড়বে না, এই ধরনের ব্রাকে আবার আপনারা ইউজ করতে পারবেন। কিভাবে দেখুন, যতটা ঢেলা হচ্ছে সেই হিসাবে আপনারা এইভাবে ভাঁজ করে নিন। তারপর আমাদের বাড়িতে অনেকেরই সেলাই মেশিন থাকে না, সেলাই মেশিন না থাকলেও কোনো সমস্যা নেই, সুচ সুতোর সাহায্যে এইভাবে আপনারা সেলাই করে নিন। তাহলে দেখবেন আপনাদের যে ব্রাটা একেবারে ঢেলা হয়ে গেছে, পরতে পারছে না, বেকার হয়ে গেছে, সেটাও আবার আপনারা ব্যবহার করতে পারবেন। আর নতুন করে ব্রা কেনার কোনো রকম প্রয়োজন আপনাদের পড়বে না। দেখুন এইভাবে আমি সেলাই করে নিলাম, তারপর আমি দেখাচ্ছি কত সুন্দর সেট হয়ে গেছে। ভালো লাগলে টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় প্রেশার কুকারে কোনো খাবার বসালে দেখা যায় সিটি ওঠার সময় খাবার বের হয়ে যায়, প্রেশার কুকার নোংরা হয়ে যায়, গ্যাসের ওভেনও নোংরা হয়, সেই সঙ্গে খাবারও নষ্ট হয়। তাই প্রেশার কুকারে যখনই কোনো খাবার বসাবেন, সে ডাল সবজি যাই হোক না কেন, আমাদের বাড়িতে যে চামচ থাকে, একটি চামচ আপনারা দিয়ে দেবেন। অনেক সময় আমরা জলের আন্দাজটা বুঝতে পারি না, জল বেশি হয়ে যায়, যার কারণে এই সমস্যাটি দেখা দেয়। এখানে একটি চামচ আমি প্রেশার কুকারের মধ্যে এইভাবে দেখুন দিয়ে দিলাম। এবার আমি কি করব, ঢাকনাটাকে আমি বন্ধ করে আপনাদের সিটি তুলেও দেখাবো যে কত সুন্দর সিটি উঠছে। দেখুন কোনো রকম খাবার বের হচ্ছে না, এমনকি গ্যাসটাও নোংরা হচ্ছে না, খাবারও নষ্ট হচ্ছে না। এইভাবে আপনারা জলের আন্দাজ বুঝতে না পারলে একটি চামচ অবশ্যই দেবেন। আমি বের করেও দেখাচ্ছি, এই দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধও হয়েছে, আমাদের জলও কিন্তু ডালে অনেকটাই বেশি রয়েছে। আর এই যে চামচটা এখন বের করে নিতে হবে। রুমাল আমরা কম বেশি প্রত্যেক মহিলারাই ব্যবহার করি। অনেক সময় আমরা যে ভুলটা করে থাকি, রুমাল আমরা সঙ্গে করে নিয়ে যাই, দেখা যায় কোথাও হয়তো কেনাকাটি করতে গেছি, হাতের থেকে রুমালটা রাখি আর তুলে আনতে ভুলে যাই, এইভাবেই দেখা যায় রুমালটা আমাদের হারিয়ে যায়। অনেক রুমালই কিন্তু এইভাবে আমাদের হারিয়ে যায়। তাই রুমাল আর হারাবে না, আপনারা যে কাজটি অবশ্যই করবেন, একটি সেফটি পিন নিয়ে নিন। আমরা মহিলারা চুড়ি, ব্রেসলেট, কম বেশি ঘড়ি ব্যবহার করি, সেফটি পিনের সাহায্যে এইভাবে চুড়ি বা ব্রেসলেটের মধ্যে রুমালটাকে ঝুলিয়ে নিন। তাহলে কি হবে, হাতের থেকে রুমালটা যদি নিচেও রাখেন, রুমালটা আপনাদের সঙ্গেই থাকবে, হারিয়ে যাবার চান্স থাকবে না। অনেক সময় ঘুগনির ছোলা বা মটর আমরা ভিজিয়ে রাখতে ভুলে যাই, দেখা যায় রান্না করব তখন মনে পড়ে যে আমরা ভিজিয়ে রাখিনি। আধ ঘন্টার মধ্যে কিভাবে আপনারা ভিজিয়ে ফুলিয়ে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে হটপট থাকে তার মধ্যে আমি এখানে গোটা মটর দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণ এর মধ্যে জল, গরম জল দিলাম আর নুন দিয়ে ঢাকনাটাকে বন্ধ করে রেখে দেব। আমি এখানে আধ ঘন্টা রেখেছিলাম। এই দেখুন আধ ঘন্টা পর আমি দেখাচ্ছি কত সুন্দর আমাদের যে গোটা মটরগুলো আধ ঘন্টাতে ভিজে নরম হয়ে গেছে। এটা কিন্তু রান্না করার জন্য উপযুক্ত হয়ে গেছে। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন, ভালো লাগবে আপনাদেরও। বাঁধাকপি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমরা ছুরি বটি দিয়ে ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তা ছুরি বটির কোনো কিছুর প্রয়োজন নেই, খুব সহজেই আপনারা বাঁধাকপি কেটে নিতে পারবেন। এখানে আমি বাঁধাকপিটাকে অর্ধেক করে নিচ্ছি। তারপর কিভাবে আমরা সহজে বাঁধাকপি কাটতে পারি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের আলু ছুলনি থাকে, কম বেশি প্রত্যেকের বাড়িতেই আলু ছুলনির সাহায্যে আমরা কিন্তু খুব ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিতে পারি।
এই দেখুন একদম ঝিরিঝিরি। আর এইভাবে যদি আমরা বাঁধাকপি কাটি, আমাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না, আর কাজটিও আমাদের খুব সহজ হয়ে যাবে। তাই যারা নতুন গৃহিণী, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তারা এইভাবে একবার বাঁধাকপি কাটবেন, খুব সুন্দরভাবে দেখবেন বাঁধাকপি আপনারা কেটে নিতে পারছেন। অনেক সময় ভাত রান্না করার পর দেখা যায় ভাত তলায় লেগে গেছে বা পুড়ে গেছে, পুরো ভাতের থেকে পোড়া একটি বাজে গন্ধ বের হতে থাকে। দেখুন চালের দামটা অনেকটাই বেশি, তাই ফেলে দেওয়া যায় না। তাই ভাতের থেকে পোড়া গন্ধ কিভাবে আমরা দূর করতে পারি, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা। ভাতের মধ্যে দিয়ে 10 মিনিট রেখে দিলে পোড়া গন্ধ আদা অ্যাবজর্ব করে নেবে, ভাত খাওয়ার যোগ্য হয়ে যাবে। মাছ অনেক সময় দেখা যায় ছুরি বটি দিয়ে কাটতে গেলে অনেক সময় লাগে, হাতও কেটে যায়। তাই আর এই ধরনের মাছের আঁশগুলো ছোট ছোট প্রচুর পরিমাণে আঁশ থাকে, ফলি মাছ, চিতল মাছ, যে কোনো মাছ, এই মাছের আঁশ আমরা চা ছাঁকনির সাহায্যে খুব সহজেই তুলে নিতে পারি বা ছাড়িয়ে নিতে পারি। এখানে আমি একটি স্টিলের চা ছাঁকনি নিয়েছি, বা আপনারা প্লাস্টিকের চা ছাঁকনির হ্যান্ডেলটা ব্যবহার করতে পারেন। এইভাবে উল্টো করে টান দিলেই দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে এত দ্রুত তাড়াতাড়ি মাছের আঁশ ছুরি বটি দিয়েও কিন্তু ছাড়ানো যায় না। এইভাবে মাছের আঁশ ছাড়ালে হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না, সেই সঙ্গে আপনাদের সময়টাও কিন্তু কম লাগবে। দেখুন কত সুন্দরভাবে এখানে আমি মাছের আঁশটা ছাড়িয়ে নিলাম। একইভাবে উল্টো দিকের যে মাছের আঁশ আছে সেটাকেও আমরা চা ছাঁকনির সাহায্যে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তারপর মাছ কাটার জন্য এখানে আমি কোনো ছুরি কিংবা বটি কিচ্ছু ব্যবহার করব না। আমাদের বাড়িতে যে কাঁচি থাকে, এই ধরনের কাঁচি আপনারা নিয়ে নিতে পারেন। কাঁচির সাহায্যে খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু মাছ কেটে নেওয়া যায়। মাছের ডানা, কানকো, লেজ এগুলো পরিষ্কার করে মাছটাকে পিচ পিচে করে নেওয়া যায়। আর হাত কাটার একদম সম্ভাবনা থাকবে না। অনেক সময় বটিতে বসে মাছ কাটতে গেলে কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা করে, তারা এইভাবে দাঁড়িয়ে বসে যে কোনো জায়গায় খুব সহজেই আপনারা মাছ কেটে নিতে পারেন, আঁশ ছাড়িয়ে নিতে পারেন। আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবেন কোন টিপসটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো। এই ধরনের আঠাগুলো যে থাকে আমাদের বাড়িতে, অনেক সময় নানা রকম আমরা আঠার কাজ করে থাকি, দেখা যায় চামড়ার মধ্যে আঠাটা লেগে যায়। সে ফেবিকুইক হোক, ফেভিকল হোক, চামড়ার মধ্যে লেগে গেলে সহজে ছাড়ানো যায় না। টানাটানি করতে গেলে অনেক সময় চামড়া উঠে আসে, প্রচণ্ড ব্যথা করতে থাকে। তাই কোনো রকম টানাটানির প্রয়োজন নেই। নুন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। নুনের যেখানে আঠা লেগেছে সেই জায়গাটায় নুন দিয়ে এইভাবে একটু ডলতে থাকেন, দেখবেন খুব সহজে স্ক্রাবের কাজ করবে নুন, আর আঠাটা উঠে আসবে। নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। ভালো লাগলে আইডিয়াটি